ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সংসারে সবাইকে স্বাগত। আজকের আমি ফজলি আম দিয়ে আমসত্ত্ব বানাবো, সেই রেসিপিটা দেখাবো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে, আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো। শেষ পর্যন্ত আম দিয়ে আজকের আমি আমসত্ত্ব বানাবো, কেননা আমের সিজন তো শেষ হয়ে এসেছে, তাই আমি এই শেষ কুড়োনো আম দিয়ে আজকের আমসত্ত্বটা বানাবো। কিভাবে বানাবো সেই ভিডিওটা দেখতে থাকো। এখানে এই ফজলি আম নিয়েছি, দুটো বড় সাইজের, বাড়িতে রেখেছিলাম তো ওই জন্য সবুজ ছিল, হলুদ হয়ে গেছে। এই আম দিয়ে আজকের আমসত্ত্ব বানাবো। প্রথমে আমটাকে আমি ছাড়িয়ে নেব, ধুয়ে নিয়েছি, ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সচার মেশিনে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, কিন্তু এই জালি জালি অংশটা বাদ দিতে হবে, ওই জন্য আমি এই আমটাকে ভালো করে ছেঁকে নেব। এখানে আমটা ছেঁকে নিয়েছি, এই একটা নেট নিয়েছিলাম, নেটের মধ্যে দিয়ে আমটা আমি ছেঁকে নিয়েছি, আর এই জালি অংশটা এখানে আমি বাদ দিয়ে দিয়েছি। উনানে এবারে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমের জুসটা আমি দিয়ে দেব। এখানে আমের জুসটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি খুব আস্তে আঁচ দিয়ে আমি এটাকে জাল দিয়ে নেব। আর জাল দেওয়ার সময় এইভাবে নাড়তেই হবে। আমসত্ত্ব বানাবার জন্য আমটা উনানে বসিয়ে দিয়েছিলাম, এই ফুটছে। এবার এই আমের মধ্যে আমি চিনি দেব। পাকা আম তো, তাই অল্প পরিমাণেই চিনি দিতে হবে। এখানে এই অল্প পরিমাণে চিনির মধ্যে দিয়ে দিলাম। হাফ চামচ আমি এখানে লবণ দিলাম। লবণ দিলে মিষ্টির স্বাদ আর আমসত্ত্বটা যেটা বানাচ্ছি ওটা আরও সুন্দর স্বাদে হবে, না হলে এলো লাগবে। সবাই তো আমসত্ত্ব সিজনের প্রথমে বানায়, আজকের আমি আমসত্ত্বটা সিজনের লাস্টেই বানালাম, আর এটা ফজলি আম দিয়ে বানালাম। ফজলি আমের আমসত্ত্বর স্বাদটাই আলাদা। আজকের আমি আমসত্ত্বটা বানাচ্ছি মিষ্টি মিষ্টি, তাই এই আমসত্ত্বটার মধ্যে আমি একটু এলাচের দানা দেব, দিলে আমেরও সেন্ট থাকবে আর এলাচেরও সেন্ট হবে। এর মধ্যে আমি একটু এলাচের দানা দেব। এই এলাচ আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই খোসা আর এই দানাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। আর একদম আস্তে আস্তে জাল দিয়ে আমি আজকের আমসত্ত্বটা বানাচ্ছি। আর এইভাবে নাড়তে হবে, এইরকম মোটা করে জাল করে নিতে হবে। আর একটু মোটা হবে হলে এটাকে আমি নামিয়ে নেব। আমসত্ত্বর ব্যাটারটা হয়ে গেছে, আর এত সুন্দর সেন্ট পাচ্ছি, ম্যাঙ্গো জুস যেমন সেই রকমই সেন্ট পাচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমসত্ত্ব বানাতে গেলে ব্যাটারটা এইরকমই করতে হবে, মোটা। দিয়েছে এই একটা বড় সাইজের থালা নিয়েছি। এবার এই থালার মধ্যে আমি তেল দেব, হালকা করে তেল দিয়ে দেবো, দিয়ে যে আমসত্ত্বটা এর মধ্যে আমি দিয়ে দেব। এই থালার মধ্যে আমি এটা রিফাইন তেল দিচ্ছি, সর্ষের তেল দিলে সর্ষের তেলের সেন্ট হবে তো, ওই জন্য রিফাইন তেল দিলাম। দিয়ে থালার মধ্যে এইভাবে আমি দিয়ে দেব। যখন আমসত্ত্বটা ঠান্ডা হয়ে যাবে থালার মধ্যে জমে যাবে না, খুব সুন্দরভাবে উঠে যাবে। এই তেলটা দিয়ে দিয়েছি, এই কানাগুলোও দিয়ে দিয়েছি। এবার এই থালার মধ্যে আমসত্ত্বটা ঢেলে দেবো। আমসত্ত্বটা এই থালার মধ্যে আমি নামিয়ে নিয়ে খেলিয়ে আমি পাখার মধ্যে দেবো, কেননা বৃষ্টি হচ্ছে তো রোদে দেওয়া যাবে না, ওই জন্য পাখার হাওয়াতে শুকাবো। তারপরে দেখাবো আমসত্ত্বটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমসত্ত্বটা কত সুন্দর হয়ে গেছে, একদম হাতের মধ্যে লাগেনি, আর একদম আমসত্ত্বটা বসে গিয়েছে। এটা এবার কাটবো, কেটে দেখাবো কেমন হয়েছে। এই একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে প্রথমে সাইডটা এইভাবে করিস না, কত সুন্দর উঠছে দেখুন বন্ধুরা। কত বড় হয়েছে, একদম পুরো উঠে যাচ্ছে আমসত্ত্বটা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর এত বড় হয়েছে আমসত্ত্বটা। দেখুন বন্ধুরা একেবারে শক্ত হয়ে গেছে আমসত্ত্বটা।
এবার এই আমসত্ত্বটা কাটবো, পুরো উঠে গেছে তো দেখুন বন্ধুরা, এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। এত সুন্দর আমসত্ত্বটা বসে গিয়েছে। আমি 3 দিন পাখার মধ্যে দিয়েছিলাম, পাখার হাওয়াতে শুকিয়ে গেছে, আমি রোদে দিইনি। কেননা যেদিন থেকে আমসত্ত্বটা দিয়েছি সেই দিন থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আজকের পর্যন্ত বৃষ্টি হচ্ছে, তাই এটা আমি রোদ্দুরে দিইনি, পাখার হাওয়ার মধ্যে শুকিয়ে নিয়েছি। এবার একটা কেটে তুলে দেখাও বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন আমসত্ত্বটা, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আমসত্ত্বটা একেবারেই রেডি হয়ে গেছে। আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। বাড়িতে এইভাবে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে এই আমসত্ত্ব দিয়ে ক্ষীর খাজুর দিয়ে আর চাটনি বানালে খুবই ভালো লাগে। আর আমার আমসত্ত্বটা একদমই হয়ে গেছে। 3 দিন আমি এটা পাখার হাওয়ার মধ্যে দিয়েছিলাম, কেননা রোদে দেওয়া যায়নি, এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তো ওই জন্য রোদ্দুরে দিতে পারিনি। একদিন ঠাকুরের খেতে দেবে। আমসত্ত্বগুলো একটা থালার মধ্যে এখানেই তুলে নিয়েছি। আমার এই আমসত্ত্ব রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে কমেন্টে জানিও। আজকের এই পর্যন্ত, নমস্কার। আমসত্ত্বটা কেটেছি, আর এই আমার মেয়ে আমার কাছে বসে আছে, ও খাবে বলে প্রচুর কাঁদছে, তাই ওকে প্রথমে আমি 2টো দিলাম। বলছে মা আমাকে দাও, আমি খেয়ে দেখবো প্রথমে বলে, ওই জন্যে প্রথমে 2টো আমসত্ত্ব ওকে দিলাম। না শোনা, তুমি খাও। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে মা।